তাহারিমা চৌধুরী প্রীতি নামটি হয়তো অনেকেই ভুলে গেছেন। ছাত্রদের বিপক্ষে গিয়ে শেখ হাসিনার পক্ষে প্রথম কন্টেন্ট বানিয়েছিলেন তৌহিদ আফ্রিদির অন্যতম সহযোগী এই প্রীতি। তবে 24 আগস্ট আফ্রিদিকে গ্রেফতার করা হলেও তার সহযোগী প্রীতি দিব্যি এখনো সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছেন। একটি গণমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসলে প্রীতি কিছুদিন ঘোষণা দিয়ে নীরব ছিলেন। তবে তার বিরুদ্ধে কোনো উদ্যোগ না নেয়ায় আবারও সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। ছাত্রদের বিপক্ষে প্রথম কন্টেন্ট বানানোয় জুলাই আন্দোলনের সময় প্রীতির বাসাতে হামলা হয়েছিল। সে সময়ও প্রীতি হাসিনার পক্ষ নিয়ে বলেন তার বাসায় বিএনপির লোকজন হামলা চালাচ্ছে, যারা বিএনপিরা আছে তারা সব মিলে করতেছে। প্রীতি তখনও ধারণা করতে পারেননি হাসিনার পতন হবে, যার ফলে শেষ মুহূর্ত পর্যন্ত প্রীতি ছাত্রদের বিপক্ষেই সরব ছিলেন। এই প্রীতি জুলাই আন্দোলনের আগে ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েও সমালোচনা এসেছিলেন। তবে প্রীতি ছাড়া আর কে কে তৌহিদ আফ্রিদির সহযোগী ছিলেন চলুন জেনে নেই। 24 জুলাই আগস্টে রাজনৈতিক অস্থিরতার সময় শেখ হাসিনার পক্ষে সরব হয়ে উঠে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর। তাদের নেতৃত্বে ছিলেন তৌহিদ আফ্রিদি। অভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে তারা হাসিনার পক্ষে ভিডিও ও কন্টেন্ট তৈরি করতেন এবং শেখ হাসিনাও কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকারদের হাতে রাখতে বিভিন্ন সময়ে তাদের পৃষ্ঠপোষকতা করতেন। এছাড়া আফ্রিদির পাশাপাশি সোলাইমান সুখনও নেতৃত্ব দিয়েছেন ইনফ্লুয়েন্সারদের দিয়ে ছাত্র আন্দোলন বিরোধী ভিডিও বানাতে। প্রীতির সাথে আরও যুক্ত ছিলেন নীলান্ত আহমেদ, সিফাত ও নাফাইসা নিশা। তারা তৎপর ছিলেন আন্দোলন বিরোধী স্ক্রিপ্টেড ভিডিও পোস্ট করাতে। জায়েদ খানও আন্দোলন বিরোধী ভিডিও করেছিলেন, হাসিনার পতনের পর তা ডিলিট করে দেন। এছাড়াও ছিলেন আর.এস. ফাহিম, যিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব ও প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে যুক্ত ছিলেন। শিহাব নিয়ন ও রাফসান দা ছোট ভাই সরাসরি আন্দোলনের পক্ষে আসেননি, বরং আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন। এ ঘটনায় আরও এক জড়িত নাম ফাবিয়া হাসান মনীষা, যিনি পরিচিত ফুড আপি হিসেবে। তিনি সরাসরি তৌহিদ আফ্রিদির মিটিং থেকে বেরিয়ে আসেন এবং পরে ছাত্র আন্দোলনের পক্ষে দাঁড়ান। এছাড়াও আরও কয়েকজন এই চক্রে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। উপরিউক্ত নামগুলোর মধ্যে সব থেকে বেশি ভূমিকা ছিল প্রীতির। সরকার পতন হলেও এখনও উচ্ছৃঙ্খল জীবনযাপন চালিয়ে যাচ্ছেন এই প্রীতি। সুযোগ পেলে ছাত্রদের বিপক্ষে দাঁড়াতে আবারও সরব হয়ে উঠবেন তিনি। নেটিজেনদের অনেকের প্রশ্ন, তৌহিদ আফ্রিদিকে ধরা হলেও এই প্রীতির বিপক্ষে কেন কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মেহেরুন্নেসা তন্নি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।